প্রবাবিলিটি পার্ট 2 যারা পার্ট 1 দেখোনি তারা আগে পার্ট 1টা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিংক দিয়ে দেব। এখানে আজকে আলোচনা করব আমি ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, থিওরেম অন টোটাল প্রবাবিলিটি, axioms of mathematical probability to prove probability of phi is equal to 0, probability a complement is equal to 1 minus pa এবং আরও কিছু প্রমাণ করার বিষয় এখানে রয়েছে। এবং সবশেষে পি এ ইউনিয়ন বি এবং পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কীভাবে বের করে সেটা আমি দেখাবো। ওকে, সবার প্রথমে আসছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। কি বলেছে? ইকুয়ালি লাইকলি ইভেন্টস বা ইকুয়ালি প্রবাবল ইভেন্টস, ইকুয়ালি প্রবাবল ইভেন্টস। ম্যাথমেটিক্সের যে কোনো ব্রাঞ্চ যখন স্টার্ট হয় তখন কিছু কিছু এলিমেন্টারি জিনিসের ডেফিনেশন হয় না। যেরকম সেট থিওরি শুরু করতে গিয়ে আমরা দেখেছি যে সেটের ডেফিনেশন হয় না, এলিমেন্টের ডেফিনেশন হয় না। জিওমেট্রি স্টার্ট করতে গেলে আমরা দেখেছি যে বিন্দুর ডেফিনেশন হয় না, যদিও অনেকে বলে থাকে যার দৈর্ঘ্য প্রস্থ কিংবা উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে। কিন্তু এভাবে কোনো ডেফিনেশন দেওয়া সম্ভব নয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিন্দুর অনেক পরে এসেছে। তাই বিন্দুর ডেফিনেশনে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ইউজ করতে পারি না, কারণ কোনো কিছুর ডেফিনেশন দিতে গেলে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলো প্রিডিফাইন্ড থাকে। তো এরকম প্রচুর বিষয় রয়েছে যার ডেফিনেশন হয় না। ইকুয়ালি লাইকলি ইভেন্টস বা ইকুয়ালি প্রবাবল ইভেন্টস, এখানে দেখা যাচ্ছে ইকুয়ালি প্রবাবল কথাটা এসেছে এখানে, অর্থাৎ প্রবাবিলিটি কথাটা কোনোভাবে জড়িয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যে প্রবাবিলিটি কাকে বলে। ওকে, তো তাহলে এখানে ইকুয়ালি লাইকলি ইভেন্টস যেটা রয়েছে তার ডেফিনেশন অ্যাকচুয়ালি দেওয়া পসিবল নয় যতক্ষণ না পর্যন্ত প্রবাবিলিটি কি সেটা জানা যায়। কিন্তু প্রবাবিলিটিও আবার কি ইকুয়ালি লাইকলি ইভেন্টস না জানলে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সম্ভব নয়। তাই এখানে কি হচ্ছে, এটা জানা থাকলে এটা ডেফিনেশন দিতে পারবো, আবার এটা ডেফিনেশন জানা থাকলে এটা ডেফিনেশন দিতে পারবো। অর্থাৎ কোনো একটা জিনিসের ডেফিনেশন দিতে গেলে আর একটা প্রয়োজন হচ্ছে। তো যেহেতু প্রবাবিলিটি এখনো পড়িনি, আমরা প্রবাবিলিটি ডেফিনেশন এখনো জানি না, তাই ইকুয়ালি প্রবাবল ইভেন্টসের ডেফিনেশনটাও দেওয়া সম্ভব নয়। তবুও আমরা কিভাবে যেন জানি যে এই র্যান্ডম এক্সপেরিমেন্টটা যদি আমি কনসিডার করি, হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টস অফ টসিং আ কয়েন, এটাই ধরে নিলাম। এখানে ইভেন্ট স্পেসটা কি হবে? হেড আর টেল, এই দুটোই হবে, তাই তো? এবার এই দুটো যে ইভেন্ট রয়েছে এইচ এবং টি, ওকে, আমরা যদি প্রবাবিলিটি কাকে বলে নাও জানি, তবুও কিভাবে যেন বুঝতে পারি এই ঘটনা দুটি ঘটার সম্ভাবনা সমান। সম্ভাবনা কাকে বলে আমরা জানি না, তবুও আমরা জানি যে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে হেড পড়ার সম্ভাবনা আছে 50% এবং টেল পড়ার সম্ভাবনা আছে 50%। 50%কে ভগ্নাংশে নিয়ে আসলে কত হবে? হাফ, এত অংশ, তাই তো? তো প্রবাবিলিটি ডেফিনেশন না জানলেও আমরা বলতে পারি যে এর প্রবাবিলিটি এবং এর প্রবাবিলিটি সমান এবং দুটোই হচ্ছে 50%। আবার একইভাবে আমি এই র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে কনসিডার করি র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, একটা লুডুর ছক্কা গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষা। এখানে এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6। এবার দুটো ইভেন্টকে আমি কনসিডার করি, এ ইকুয়াল টু 1 3 5, অর্থাৎ odd number occurs in the random experiment of throwing a die, এই ইভেন্টটা বোঝাচ্ছে এখানে। এবং বি ইজ ইকুয়াল টু ধরে নিলাম 2 4 6। এখানে তিনটে এলিমেন্ট রয়েছে, এখানেও তিনটে এলিমেন্ট রয়েছে। আমরা জানি না কাকে বলে প্রবাবিলিটি, আমরা জানি না সম্ভাবনা ডেফিনেশন, তবুও কিভাবে যেন বলতে পারি এ ঘটনা ঘটার সম্ভাবনা এবং বি ঘটনা ঘটার সম্ভাবনা সমান। এবং এটা সবাই বুঝতে পারে যে
এর ঘটার সম্ভাবনা হচ্ছে 50%, বির ঘটার সম্ভাবনা হচ্ছে 50%। কারণ কি, এখানেও 3টে এলিমেন্ট রয়েছে, এখানেও 3টে এলিমেন্ট রয়েছে, এবং ইভেন্ট স্পেসে মোট এলিমেন্টের সংখ্যা হচ্ছে 6, তাই তো। তো যদিও আমরা জানি না প্রবাবিলিটি কাকে বলে, তবুও বলতে পারছি এ এবং বি এর প্রবাবিলিটি সেম। ওকে, এরকম দুটি ঘটনা এ এবং বি যাদের প্রবাবিলিটি সেম অর্থাৎ ঘটার সম্ভাবনা সমান, তাদেরকেই বলা হয় ইকুয়ালি লাইকলি ইভেন্টস বা কি ইকুয়ালি প্রবাবল ইভেন্টস, বাংলায় বললে সমভাবে সম্ভাব্য ঘটনা। ওকে, তাহলে সমভাবে সম্ভাব্য ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা ডেফিনেশন যদিও জোর করে দেই, তাহলে এরকম বলতে হয় যে দুটি ঘটনা এ এবং বি কে সমভাবে সম্ভাব্য ঘটনা বলা হয় যদি তাদের ঘটার সম্ভাবনা সমান। ওকে, তো এটা ডেফিনেশন হয় না, এই কারণেই ডেফিনেশন হয় না কারণ প্রবাবিলিটি ডেফিনেশন আমরা জানি না। ওকে, আমাদের জাস্ট বুঝতে হবে নিজেদের মতো করে ইকুয়ালি লাইকলি ইভেন্টস বলতে কি বোঝায়। আশা করি উদাহরণ দিয়ে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? তাহলে একইভাবে ইকুয়ালি লাইকলি ইভেন্টসের আরও কিছু উদাহরণ দেই। ধরে নিলাম ই হচ্ছে ওই একই র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, ধরে নিলাম র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। এখানে এই যে ইভেন্টগুলো রয়েছে, এ ইকুয়াল টু 1 2, বি ইজ ইকুয়াল টু 3 6, সি ইকুয়াল টু 4 5, এখানেও দুটো করে রয়েছে। সবার ঘটার সম্ভাবনা সমান, কারণ মোট এলিমেন্ট হচ্ছে 6টা ইভেন্ট স্পেসে। এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, এস তো 1 2 3 4 5 6, তাই না? কেন প্রবাবিলিটি ডেফিনেশন না জানলেও আমরা বলতে পারি এর এবং এর ঘটার সম্ভাবনা সমান, তাই এ বি এবং সি কে বলা হবে ইকুয়ালি লাইকলি ইভেন্টস বা ইকুয়ালি প্রবাবল ইভেন্টস। বা এগুলো যদি কনসিডার করি, জাস্ট সিঙ্গেলটন সেট 2 3 মানে সিম্পল ইভেন্ট এগুলো, তাই তো। প্রত্যেকটা সিম্পল ইভেন্টের ঘটার সম্ভাবনাও সমান, তাহলে এই সিম্পল ইভেন্টগুলোকেও বলা হবে কি ইকুয়ালি লাইকলি ইভেন্টস বা ইকুয়ালি প্রবাবল ইভেন্টস। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি একদমই সহজ। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ওকে, let E be a random experiment। ধরে নিলাম ই হচ্ছে একটা random experiment আর s equal to suppose x1 x2 x3 x capital N, অর্থাৎ s এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট রয়েছে আর a is equal to ধরে নিলাম xi1 xi2 xim। x হচ্ছে এ হচ্ছে x, এখানে যেখানে i1 i2 im হচ্ছে 1 2 3 থেকে n পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে থেকে m সংখ্যক সংখ্যা xi1 xi2 xim। ওকে, ক্লিয়ার? তাহলে এ হচ্ছে কার সাবসেট হবে? s এর সাবসেট হবে। s হলো ইভেন্ট স্পেস, এ হলো যে কোনো একটা ইভেন্ট। এখানে i1 এর মান 1 2 3 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা, i2 এর মানও কিন্তু 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা। ওকে, আমি এরকম তো মানে a সমান x1 x2 x3 xm এইভাবে লিখলাম না, কারণ এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে এর মধ্যে নয় যে পরপর m সংখ্যক থাকবে, যে কোনো m সংখ্যক থাকতে পারে যে কোনো জায়গার, তাই আমি এইভাবে লিখলাম xi1 xi2 xi3 xim পর্যন্ত। অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস ইন a ইজ ইকুয়াল টু কত? m, and number of elements in s is equal to কত? n। a হচ্ছে s এর সাবসেট, অর্থাৎ a is an event connected to the random experiment e। ওকে, তাহলে কি বললাম? e হচ্ছে random experiment, s হচ্ছে এত, a হচ্ছে এত, এবং n a equal to m, n s equal to n হচ্ছে। আবার ধরে নিলাম all the simple events x1 x2 xn, এই যে s এর প্রত্যেকটা সিঙ্গেলটন সাবসেট কি হবে? ই এর সাথে কানেক্টেড এক একটা সিম্পল ইভেন্ট, তাই তো। let all the simple events x1 x2 xn are
ইকুয়ালি লাইকলি, মানে সমভাবে সম্ভাব্য ঘটনা। আমি কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম, x1 থেকে xn পর্যন্ত, ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার স্যাম্পল স্পেস হচ্ছে এটা, এ হচ্ছে যে কোনো একটা ঘটনা যার মধ্যে m সংখ্যক এলিমেন্ট রয়েছে, এবং কি বললাম, ই এর সঙ্গে কানেক্টেড যত সিম্পল ইভেন্ট রয়েছে তারা হচ্ছে ইকুয়ালি লাইকলি, অর্থাৎ সবার সম্ভাবনা সমান। ওকে, দেন দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সেজ, then classical definition of probability says probability of A is equal to number of elements in A divided by number of elements in S, অর্থাৎ m by n, এটা হচ্ছে এর সম্ভাবনা বা probability of A। ওকে, তাহলে কি কি জিনিস মাথায় রাখতে হবে এখানে, কখন ক্লাসিক্যাল ডেফিনেশনটা আমি ইউজ করতে পারবো, ঠিক তখন ইউজ করতে পারবো যখন এস একটা ফাইনাইট সেট হবে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে, ইনফাইনাইট সেট হলে সম্ভব নয়। আর কি, এস এর যে প্রত্যেকটা সিঙ্গেলটন সাবসেট রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সিম্পল ইভেন্ট কানেক্টেড টু দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই যদি কি হয়, ইকুয়ালি লাইকলি হয়, অর্থাৎ এটার সম্ভাবনা যত, এটার সম্ভাবনাও তত, এর সম্ভাবনাও তত, এরকম যদি হয় একমাত্র তখনই লেখা যাবে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন এ ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন এস, অর্থাৎ এম বাই এন। ক্লিয়ার? এবার একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। Okay, let E be the random experiment of throwing a die। ধরে নিলাম ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, তাহলে এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6। ওকে, ক্লিয়ার? এ ইজ ইকুয়াল টু ধরে নিলাম আমি 1 3, বি ইজ ইকুয়াল টু ধরে নিলাম 2 4 6। ওকে, এখানে সিম্পল ইভেন্ট কোনগুলো হবে? সিম্পল ইভেন্ট হবে যে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সিম্পল ইভেন্ট। এখানে দেখা যাচ্ছে এর সম্ভাবনা যত, এর সম্ভাবনাও তত, এর সম্ভাবনাও তত, সবারই ঘটার সম্ভাবনা সমান। ওকে, তার মানে এর সঙ্গে কানেক্টেড যে সিম্পল ইভেন্টস গুলো রয়েছে তারা হচ্ছে ইকুয়ালি লাইকলি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? নাম্বার অফ এলিমেন্টস ইন এ অর্থাৎ 2 ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন এস অর্থাৎ 6, 1/3, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। একইভাবে প্রবাবিলিটি অফ বি কত হবে? 3/6, 1/2। ক্লিয়ার? নেক্সট যেটা আসবে, থিওরেম অন টোটাল প্রবাবিলিটি। Theorem on total probability। এই দুটো হয়ে গেল থিওরেম অন টোটাল প্রবাবিলিটি। আচ্ছা, এখানে বলেছে ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। সাপোজ এস ইজ ইকুয়াল টু x1 x2 x3 xn। ওকে, এবার ই এর সঙ্গে কানেক্টেড কতগুলো ইভেন্ট হলো, a1 ধরে নিলাম, xi1 xi2 xip1, অর্থাৎ a1 এর মধ্যে p1 সংখ্যক এলিমেন্ট রয়েছে। a2 ইজ ইকুয়াল টু xj1 xj2 xjp2, অর্থাৎ a2 এর মধ্যে p2 সংখ্যক এলিমেন্ট রয়েছে। এরকম করে 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 এ এম পর্যন্ত নিয়েছি, যেখানে এ এম ইজ ইকুয়াল টু হচ্ছে ধরে নাও এক্স ওমেগা 1 এক্স ওমেগা 2 এক্স ওমেগা পিএম, অর্থাৎ এ এম এর মধ্যে পিএম সংখ্যক এলিমেন্ট রয়েছে। where
A1 A2 AM are pairwise mutually exclusive events. ওকে, কি বলেছে এখানে? ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে কোনো এজ হচ্ছে তার ইভেন্ট স্পেস, A1 একটা ইভেন্ট যার মধ্যে P1 সংখ্যক এলিমেন্ট রয়েছে, NA1 ইজ ইকুয়াল টু কত? P1, NA2 ইজ ইকুয়াল টু P2, এখানে NAM ইজ ইকুয়াল টু ধরে নিলাম PM রয়েছে, যেখানে A1 A2 AM যে ইভেন্টগুলো রয়েছে তারা পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে যে কোনো দুটোর ইন্টারসেকশন করলে কত হবে? 5 হবে। কি বললাম? যে কোনো দুটোর ইন্টারসেকশন করলে কত হবে? 5 হবে। দেন থিওরেম অন টোটাল প্রবাবিলিটি সেজ, কি বলেছে? প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন AM ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি A1 প্লাস প্রবাবিলিটি A2 প্লাস প্রবাবিলিটি A3 প্লাস প্রবাবিলিটি AM, অর্থাৎ তাদের যোগের সম্ভাবনা হলো তাদের সম্ভাবনাগুলির যোগফল। কখন? যখন এই যে ইভেন্টগুলো রয়েছে A1 থেকে AM পর্যন্ত তারা পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, অর্থাৎ যে কোনো দুটোর ইন্টারসেকশন যদি 5 হয় একমাত্র তখনই এটা লেখা যাবে। অর্থাৎ এখানে A1 থেকে AM পর্যন্ত প্রত্যেকটা সেট, সেটগুলো কিরকম? যে কোনো দুটার ইন্টারসেকশন 5, অর্থাৎ যে কোনো দুটার ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তখনই আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন AM ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি A1 প্লাস প্রবাবিলিটি A2 প্লাস প্রবাবিলিটি A3 প্লাস প্রবাবিলিটি AM। প্রুফ আমি একদম সহজভাবে প্রমাণটা করছি। NA1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন AM সমান কত হবে? NA1 প্লাস NA2 প্লাস NAM, তাই তো হবে, কারণ A1 এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর কোনোটাও অন্য কোনো সেটের মধ্যে নেই। একইভাবে A2 এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কোথাও নেই, তাহলে তাদের ইউনিয়নের মোট এলিমেন্ট সংখ্যা কত হবে? তাদের এলিমেন্ট সংখ্যাগুলির যোগফল হবে, কারণ প্রত্যেকটা ইন্টারসেকশনে তো ভাই, তাহলে মাইনাস NA1 ইন্টারসেকশন A2 এগুলো বিয়োগ করার কোনো প্রশ্নই নেই এখানে, কারণ প্রত্যেকটা ইন্টারসেকশনে তো ভাই। ওকে, এবার আমি দুই দিকে ভাগ করব NS দিয়ে, এখানেও তাই, তাহলে NA1 বাই NS প্লাস NA2 বাই NS প্লাস কি হবে? NAM বাই NS। এটা কি হবে? N this divided by NS, তার মানে probability of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন AM। এখানে কি হবে? probability A1 প্লাস probability A2 প্লাস probability AM, অর্থাৎ ঘটনাগুলির যোগের সম্ভাবনা হলো তাদের সম্ভাবনাগুলির যোগফল। এটাই হচ্ছে থিওরেম অন টোটাল প্রবাবিলিটি। নেক্সট আসছে কি? অ্যাক্সিওমস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। অর্থাৎ গাণিতিক সম্ভাবনা স্বতঃসিদ্ধ সমূহ। এবার প্রশ্ন হলো স্বতঃসিদ্ধ বলতে কি বোঝায়? স্বতঃসিদ্ধ হচ্ছে সেই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়গুলো সত্য কিন্তু তার সত্যতা প্রমাণ করা সম্ভব নয় কখনো। ওকে, উদাহরণ হিসাবে আমি বলছি, অঙ্কে জ্যামিতির কিছু স্বতঃসিদ্ধ বলি, যেমন যে কোনো দুটি বিন্দু দিয়ে মাত্র একটি সরল রেখা অঙ্কন করা যায়। ওকে, এটা এতটাই সত্য যে বিন্দু দুটো যেখানেই থাকুক না কেন, একটা পৃথিবীতে একটা সূর্যে যদি থাকে তবু সেই বিন্দু দুটি দিয়ে একটাই সরল রেখা অঙ্কন করা সম্ভব। এটা এতটাই সত্য যে কেউ এটা নিয়ে কখনো প্রশ্নই করেনি কিভাবে সম্ভব, এটা প্রমাণ জিজ্ঞাসা করেনি। স্বতঃসিদ্ধগুলো ঠিক এরকমই হয় এবং পুরো থিওরি মানে পুরো সাবজেক্টটাই কিন্তু এই স্বতঃসিদ্ধগুলোর উপর দাঁড়িয়ে থাকে। ওকে, এখানে কি বলেছে? অ্যাক্সিওমস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি, তার মানে পুরো প্রবাবিলিটি এর উপর দাঁড়িয়ে থাকবে, অ্যাক্সিওমস গুলোর উপর, যাদের প্রমাণ করা পসিবল নয়। 4 নাম্বার, অ্যাক্সিওমস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি
তিনটা অ্যাক্সিওম রয়েছে। এক নাম্বার হচ্ছে প্রবাবিলিটি অফ ফাই ইজ ইকুয়াল, প্রবাবিলিটি অফ ফাই নয়, এক নাম্বার হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। যে কোনো ঘটনা এর ক্ষেত্রে সম্ভাবনা কি হবে, শূন্য হবে বা তার থেকে বেশি হবে। অনেকেই ভাবতে পারে এটা প্রমাণ না করার কি হলো, এ হচ্ছে এস এর সাবসেট, তাই তো? তাহলে এর মধ্যে যে এলিমেন্ট সংখ্যা সেটা নিশ্চয়ই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হবে। তাহলে এন এ বাই এন এস এটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তাহলে এন এ বাই এন এস কি হবে, 0 ডিভাইডেড বাই ns, অর্থাৎ প্রবাবিলিটি অফ a গ্রেটার দেন ইকুয়াল টু 0। এরকম মনে হতে পারে অনেকের ns গ্রেটার দেন ইকুয়াল টু 0, na গ্রেটার দেন, কিন্তু ঠিক এইভাবে প্রমাণ করা সম্ভব নয়। আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি তখনই ইউজ করতে পারবো যখন ইভেন্ট স্পেসটা ফাইনাইট হবে। ইভেন্ট স্পেস যে সবসময় ফাইনাইট হবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই এটা সব ক্ষেত্রে প্রমাণ করা সম্ভব নয়। ওকে, তবে হ্যাঁ, নিজে বোঝার সুবিধার জন্য ক্লাসিক্যাল ডেফিনেশনটা দিয়ে ওভাবে করতে পারো। 2 নম্বর অ্যাক্সিওম হচ্ছে প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু 1। এস বলতে নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে কত, 1। হ্যাঁ, এটা অনেকেই বলতে পারে যে প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু কত হবে, এন এস ডিভাইডেড বাই এন এস। তাহলে তো 1ই হয়ে গেল, প্রমাণ না করার কি আছে এখানে? এটা তখনই পসিবল প্রমাণ করা একমাত্র যখন কি হবে, ইভেন্ট স্পেসটা কি হবে, ফাইনাইট হবে, আদারওয়াইজ পসিবল নয়। এনএস ও যদি ইনফিনিটি হয় তাহলে পিএস কত হবে, ইনফিনিটি বাই ইনফিনিটি, আনডিফাইন্ড তো। ওকে, তো ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটির মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো হচ্ছে এগুলো। তাহলে অ্যাক্সিওম, ফার্স্ট অ্যাক্সিওম হচ্ছে এটা প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর 2 হচ্ছে কি প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু 1, এবং 3 হচ্ছে a1 a2 a3 ডট 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 are if these are pairwise mutually exclusive events, either কাউন্টেবল আর কি। এগুলো হচ্ছে সব কাউন্টেবল। a1 a2 a3 যে সেটটা রয়েছে সেটা হচ্ছে কাউন্টেবল। a1 a2 a3 মানে ফাইনাইটও হতে পারে, যদি ইনফাইনাইট হয় তাহলে পরপর সিকোয়েন্স ভাবে ফেলা যাবে এই ইভেন্টগুলোকে, পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ওকে, দেন প্রবাবিলিটি a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 চলতেই থাকবে, সমান প্রবাবিলিটি a1 প্লাস প্রবাবিলিটি a2 প্লাস প্রবাবিলিটি a3 প্লাস ডট ডট ডট। ওকে, মানে কতগুলি কাউন্টেবল ইভেন্ট যদি দেওয়া থাকে, পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ থাকবে তারা, অর্থাৎ যে কোনো দুটির ইন্টারসেকশন ফাই, তাহলে তাদের ইউনিয়নের যে সম্ভাবনা সেটা হচ্ছে কি তাদের সম্ভাবনাগুলির যোগফলের সমান। ওকে, এটা হচ্ছে থার্ড অ্যাক্সিওম কার, ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটির। নেক্সট, এগুলোর হেল্প নিয়ে আমরা প্রমাণ করব প্রবাবিলিটি অফ ফাই ইজ ইকুয়াল টু 0। এক নাম্বার, প্রবাবিলিটি অফ ফাই ইজ ইকুয়াল টু 0। ওকে, টু প্রুভ probability of phi is equal to 0. ওকে, এ হচ্ছে যে কোনো একটা ইভেন্ট, লেট এ বি এনি ইভেন্ট connected to a random experiment E. Okay, now A union phi is equal to, obviously A হবে, this implies probability of A union phi is equal to probability of A. এবার A এবং phi কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ কি এদের ইন্টারসেকশনটা phi, তাহলে A এবং phi হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা কি লিখবো তাহলে, probability A plus probability phi is equal to probability of A. This implies probability of phi is equal to 0. ওকে, এভাবেই করবে, ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে সব প্রমাণ করার চেষ্টা করবে না, কারণ ক্লাসিক্যাল ডেফিনেশন একমাত্র তখনই ভ্যালিড যখন এসটা ফাইনাইট হবে, অর্থাৎ ইভেন্ট স্পেসটা ফাইনাইট হবে। অনেকে হয়তো ভাবতে পারে স্যার এত কঠিন করে প্রমাণ করার কি দরকার, প্রবাবিলিটি অফ ফাই সমান এন ফাই বাই এন এস,
ফাইতে তো শূন্য সংখ্যক এলিমেন্ট রয়েছে বাই এন এস ইজ ইকুয়াল টু 0, না এরকম সম্ভব নয়। এটা দেখতে মনে হচ্ছে খুব সহজ একটা প্রমাণ, কিন্তু এটা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দিয়ে করা হয়েছে, যেটা একমাত্র তখনই সম্ভব হবে যখন বলে দেওয়া থাকবে এসটা ফাইনাইট। এস তো সবসময় ফাইনাইট নাও হতে পারে, ইভেন্ট স্পেস না, তাই না? নেক্সট কি বলেছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি এ। আচ্ছা, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, এস হবে। এস যদি ইভেন্ট স্পেস হয় তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস। এখানে এ কমপ্লিমেন্ট বলতে কি সেটা পার্ট 1-এ হয়তো আমি বলতে ভুলে গিয়েছি, বলে দিচ্ছি। এখানে এসটাকে অর্থাৎ ইভেন্ট স্পেসকে যদি আমি ইউনিভার্সাল সেট ধরি এবং এই ইভেন্টটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ওকে, মানে এ ঘটনা না ঘটাটাও তো একটা ঘটনা, সেটাকে এ কমপ্লিমেন্ট দিয়ে লেখা হয়। কি বললাম, এ ঘটনা না ঘটাও হচ্ছে একটা ঘটনা। আচ্ছা, উদাহরণ দিয়ে দিচ্ছি। ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। ওকে, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, 1 2 3 4 5 6। এবার এ ইজ ইকুয়াল টু ধরে নিলাম 1 2। তাহলে এ ঘটনা ঘটা বলতে কি 1 এবং 2 এর মধ্যে কোনো একটা আউটকাম আসা। এবার এ ঘটনা না ঘটাটাও তো একটা ঘটনা, এর নেতিবাচক ঘটনা, সেটা কি হবে, সেটা 3 4 5 6 এর মধ্যে কোনো একটা পড়লে হবে। অর্থাৎ এই ঘটনাটি ঘটলে এই ঘটনা ঘটবে না, একে এ কমপ্লিমেন্ট দিয়ে লেখা হয়। অর্থাৎ কোনো ঘটনা এ এর নেতিবাচক ঘটনাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। তাহলে এটা ঠিক সেটের মতোই কমপ্লিমেন্ট আসছে এখানে। এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট হিসেবে ট্রিট করতে পারি, আর এ কমপ্লিমেন্টটা কি এস মাইনাস এ, এরকম ব্যাপার আর কি। আমি পার্ট 1-এ এই ব্যাপারটা বলতে ভুলে গিয়েছিলাম প্রবাবিলিটির, এখন বললাম। তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত হবে, অবভিয়াসলি এস হবে। তাহলে প্রবাবিলিটি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি হবে, প্রবাবিলিটি এস। এবার ওই যে সেকেন্ড অ্যাক্সিওম যেটা ছিল প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু কত, 1। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট লিখতে পারি। কেন, এ এবং এ কমপ্লিমেন্ট তো মিউচুয়ালি এক্সক্লুসিভ, এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি ফাই, তাই এটা কি লেখা যায়, তাদের ইউনিয়নের প্রবাবিলিটি হবে কি, তাদের প্রবাবিলিটির যোগফল সমান 1। দিস ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি এ। প্রমাণ হয়ে গেল। নেক্সট যেটা সেটা আছে কি, এখানে এ যদি বি এর সাবসেট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ লেস দেন অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। ওকে, একদম ইজি, কোনো ব্যাপার নয়। এ হচ্ছে বি এর সাবসেট, তার মানে ব্যাপারটা এরকম, বি তার ভেতরে এ আছে, এ এটা হচ্ছে বি, আমি ধরে নিলাম। আবার এ আর বি সমানও হতে পারে, এই সিম্বল দিয়ে বোঝানো হয়েছে। যাকে ইন আইদার কেস, মানে সমান যদি হয় তবুও বি ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি মাইনাস এ, এ ইউনিয়ন বি মাইনাস এ। এটা হচ্ছে এ, আর এই যে ডটেড রিজিয়ন যেটা রয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এ। তো এর সাথে বি মাইনাস এর যদি আমি ইউনিয়ন করি তাহলে কি হবে, বি হবে। এ আর বি যদি সমান হতো, ইন দ্যাট কেস বি মাইনাস এ কত তো ফাই হতো, তাহলে বি ইকুয়াল টু এ, ঠিকই আছে, কোনো ব্যাপার নয়। তাহলে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস এ। আচ্ছা, দেওয়া আছে কি এখানে, given a হচ্ছে p এর সাবসেট, therefore this, এটা আমরা লিখতে পারি। তাহলে pb সমান, এবার a এবং b মাইনাস a এবং b মাইনাস a কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, দুটোর ইন্টারসেকশন ফাই। এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ b ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ, এটা হবে তো a ইউনিয়ন b মাইনাস a। এবার যেহেতু a এবং b মাইনাস a মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে কি লিখতে পারি, pa প্লাস pb মাইনাস a। ওকে, this implies probability of b greater than or equal probability of a। কেন, কারণ probability of b minus a এটা তো greater than equal to 0, ফার্স্ট অ্যাক্সিওম যেটা probability of a greater than equal to 0 যে কোনো ইভেন্টের জন্য। তো b minus a ও তো একটা ইভেন্ট, এটা কি হবে, আইদার 0 হবে অর গ্রেটার দেন 0 হবে। যদি 0 হয় তাহলে ঠিক আছে, p b এবং p এর সমান। এবার এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি p এর সঙ্গে একটা ধনাত্মক সংখ্যা যোগ করলে pb হচ্ছে, তাহলে pb কি নিশ্চয়ই p এর থেকে বড়, p এর সঙ্গে কিছু যোগ করলে pb হচ্ছে, তাহলে pb নিশ্চয়ই p এর থেকে বড় হবে, তাহলে pb is greater than or equal to pa। in other words, PA is less than or is equal to PB, proved।
ওকে, তাহলে এ যদি বি এর সাবসেট হয় সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ কি হবে, লেস দেন অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। নেক্সট যেটা আসছে সেটা হলো কি, পি এ সমান পি এ ইন্টারসেকশন বি প্লাস পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমি এটা প্রমাণ করব, এটা তোমাদের জন্য রাখবো। আচ্ছা, এই ঘটনার এটা ধরে নিলাম এ আর এটা হচ্ছে বি। তাহলে এতটুক কত, এতটুক হচ্ছে এ ইন্টারসেকশন বি, যদি এটা এ এটা বি হয়। আর এটা কত, এটা হচ্ছে এ মাইনাস বি। বাট এ মাইনাস বি বলতে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমরা জানি এটা এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না? এই যে বি কমপ্লিমেন্ট বলতে কি, এটুক বাদ দিয়ে বাকি পোর্শনটা তার সাথে এর ইন্টারসেকশন করলে কি হবে, এটা হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আবার এটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে এ সমান কি লিখতে পারি, এ হচ্ছে এই যে এই সেটটা, এ সমান এই যে এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার এই যে ইভেন্ট দুটো কিন্তু পেয়ারওয়াইজ বলবো না, দুটোই আছে এখানে, এই ইভেন্ট দুটো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু সিম্পলি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, এখানে পি এ বের করার সময় এর সাথে একবার বির ইন্টারসেকশন হয়ে যায় আর একবার এর সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হয়ে যায়। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি যদি বের করি তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বি এর সাথে একবার এ এর ইন্টারসেকশন হবে আর একবার বি এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হবে। পরের প্রমাণটা এটা। নেক্সট কি বলেছে, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এ ইউনিয়ন বি, পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি শুধু এটা প্রমাণ করে দেব, এটা তোমাদের জন্য থাকবে। পি এ ইউনিয়ন ভি। আচ্ছা, এই হচ্ছে এ সেট, এই হচ্ছে বি সেট, এ বি, এটা এ ইন্টারসেকশন বি, এটা এ মাইনাস বি বা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখলাম, আর এটা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে। এই ডটেড রিজিয়নটা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বা বি মাইনাস এ, আর এখানে এই যে রিজিয়নটা শেডেড রিজিয়নটা এটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা এ মাইনাস বি। তো আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। লেখা যায় না এখান থেকে, এ ইন্টারসেকশন বি মানে এইটুক নেওয়া হলো এই শেডেড রিজিয়নটা, ওকে, এ ইন্টারসেকশন বি এই মাঝখানের রিজিয়নটা, আর বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এই ডটেড রিজিয়নটা হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বা বি মাইনাস এ। ওকে, এবার এই তিনটা ইভেন্টের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি এরা কিন্তু পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, যে কোনো দুটোর ইন্টারসেকশন কত হবে, ফাই হবে। তাহলে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান কি হবে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস probability A intersection B plus probability A complement intersection B, এক নাম্বার। আবার একটু আগেই আমরা প্রমাণ করলাম পি এ সমান কি ছিল, পি এ ইন্টারসেকশন বি প্লাস পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত হবে, পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি। সিমিলারলি পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কত হবে, নিশ্চয়ই পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি হবে একইভাবে। ওকে, দেয়ারফর ফ্রম ওয়ান আমরা কি লিখতে পারি, পি এ ইউনিয়ন বি সমান পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের জায়গায় লিখব পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তারপরে তো পি এ ইন্টারসেকশন বি রয়েছে, তারপরে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর জায়গায় কি লিখব, পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এখানে পি এ ইন্টারসেকশন বি পি এ ইন্টারসেকশন বি কেটে গেল, তাহলে আলটিমেটলি কি আসলো, পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি।
সেট থিওরিতে যেরকম ছিল এন এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, ঠিক এরকমই পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। ওকে, এবার এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হতো সেক্ষেত্রে কিন্তু পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি, কারণ কি পি এ ইন্টারসেকশন বি কত হতো পি ফাই 0। ওকে ক্লিয়ার? তাহলে এটা কিন্তু যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি তখনই লেখা যাবে যখন এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় একমাত্র তখনই লেখা যাবে পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি। আর যে কোনো ঘটনার জন্য মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি না হয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলেও আমরা লিখতে পারি পি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। ইন কেস অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এ অ্যান্ড বি, পি এ ইন্টারসেকশন বিটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি। ওকে, তাহলে আমরা পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি তখন লিখবো যখন এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আদারওয়াইজ যদি বলা না থাকে তাহলে কি লিখবো পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? নেক্সট, যখন তিনটা ইভেন্ট দেওয়া থাকবে তখন কি হবে ওই সেট থিওরির মতোই যেরকম এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরটা ছিল এই ক্ষেত্রে প্রবাবিলিটির ক্ষেত্রে একই আসবে, যে প্রমাণটা তোমরা নিজেরা করবে সেটা কি পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি এ বি বলতে এ ইন্টারসেকশন বি মাইনাস পি বি সি মাইনাস পি সি এ প্লাস পি এ বি সি। ওকে, এটা তোমরা নিজেরাই করবে এই প্রমাণটা। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো প্রবাবিলিটি পার্ট 2। এখানে আর অঙ্ক করালাম না আমি। পার্ট 3তে শুধুমাত্র পার্ট 1 এবং পার্ট 2তে যে থিওরি পড়ালাম সেই থিওরির উপর বেস করে কিছু অঙ্কই করাবো, আর অন্য কিছু করাবো না, সেটা পার্ট 3তে। ওকে ঠিক আছে, তাহলে থাকলো এই পর্যন্তই আজকে।